আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। এই ঝোলের তরকারি খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমার কাছে তো অনেক মজার লেগেছিল। এর জন্য একটি কড়াই নেব। কড়াইয়ের ভিতর দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস, দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, মিক্সড আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো তেল, আস্ত দুটা গোটা রসুন দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। আমার মাংস অনুযায়ী পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি। আপনারাও মাংস অনুযায়ী পরিমাণ মতো সব দিয়ে দিবেন। এরপর দিয়ে দেব গোটা কাঁচামরিচ, 8 থেকে 10টি কাঁচামরিচ দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই কাঁচামরিচ মুরগির মাংসের টেস্ট বাড়িয়ে দেয়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এরপর হাই হিটে রান্না করে নিব। এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সব সময় আমার পাশেই থাকবেন। এই যে দেখুন, এইভাবে কষিয়ে নিব। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে দেখুন, এইভাবে কষিয়ে নিব। আমার মাংসগুলো থেকে তেল বের হয়ে আসছে। এভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে নাড়িয়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে নাড়িয়ে দিব। এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়ো। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। এবার একটি বাটিতে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে পরিবেশন করলে হয়ে যাবে আমার আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।